আজ আমি ভিডিওটি একদম সকালবেলায় শ্যুট করা শুরু করেছি। আসলে সকালে ঘুম থেকে উঠেই যে কাজটা করি সেটাই হলো আমার এই দুটো মুরগি আছে সেগুলোকে ছেড়ে দেওয়া। আর এখন কিন্তু আমার ছেলে একদমই জেগে আছে, তো ওকে কোলে নিয়েই আমি এগুলোকে ছেড়ে দিয়েছি। আর বাকি কাজগুলো ও ঘুমিয়ে যাওয়ার পর করব। আর আজকে আমি সরাসরি ভয়েস ওভার করছি, তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আশা করছি ভালো লাগবে। এই যে দেখুন, সকাল প্রায় 9টার মতো বাজে এখন, আর আমার ছোট ছেলেটা এখনও ঘুমাচ্ছে। তো বিছানাটা কোনো রকম গোছগাছ করেই আবার ওর পাশ দিয়ে একটু শুয়েছিলাম, যার জন্য একটু এলোমেলো। আর এই যে আমার বড় ছেলে ওর দুটো কাপড় শুকিয়েছে নিয়ে আসছে বিছানায়, এখনও ভাঁজ করেনি আর ভালো করে শুকায়ও নি, ও জাস্ট উঠিয়ে নিয়ে আসছে। তো চলুন বাহিরের পরিবেশ দেখুন। এই যে এখানে আজকে আসলে ও ঘুমিয়েছে সকাল সকালই, 7টার দিকে ঘুমিয়েছে। আর এখানে আমি থালা বাসনগুলো ধুচ্ছিলাম, আমার ছেলেটা বেশ সুন্দর করে বলেছি উপর করে রেখে দিতে, দেখুন ও কত সুন্দর করে উপর করে রেখেছে। আসলে ও কিন্তু এভাবেই উপর করে রাখে, বোঝে না। তো যাই হোক, আমার কাজে অনেকে হেল্প করে, ছোট মানুষের কাজ এমনই হয়। আর এই যে রোদ আসলে আজকে নেই, হবে না মনে হয়, বাট বাতাসেই যা শুকায় এটাই অনেক। একটু রোদের ভাব আসলেই কিন্তু এগুলো শুকায় যায়, বেশি রোদ লাগে না। আর আজকে মোটামুটি আমার খাওয়া বাদ দিয়ে সব কাজই শেষ। আসলে খাওয়াটাও হয়ে যেত, উঠাও না, আর একটু শুকাক, বৃষ্টি আসলে উঠালেই হবে, গরম হোক। আসলে হাজব্যান্ড নেই তো বাসাতে, যার কারণে আমার খাওয়াটার একটু অবনতি ঘটছে আর কি। তো যাই হোক, দেখুন আমি প্রথমে ঘুম থেকে উঠেই মুরগি ছেড়ে দিয়েছিলাম, আর তারপর এগুলো ধুয়ে দিয়েছি। আজকে খুব একটা বেশি কাপড় হয় নাই। আর তারপর ঘর দোর সব কিছু ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিয়েছি। আর যাই হোক, উঠান ঝাড়ু দেওয়ার পরে যে উঠান ঝাড়ু দেওয়ার আগে রান্নাঘরে প্রচুর পানি হয়েছিল, কেননা বৃষ্টি আসলে আমার রান্নাঘরটা একদমই পানিতে ভরে যায়। দেখুন কালকে কিন্তু প্রচুর কষ্ট করে রান্না করেছিলাম। এই যে ছাইটা উঠায় নাই, কারণ ছাই থাকলে চুলাটা একটু শুকনো শুকনো ভাব থাকে, তো যার জন্য ছাই না উঠিয়ে চুলার পাড়টা শুধু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন একটু খাবো। তো গতকালের ভাত তরকারি দুটোই রয়ে গেছে, তো সেটাই খাবো আর কি। আর আমার ছেলেটাকে শুধু একটা সুন্দর করে ডিম ভাজি করে দেব, তাহলেই হয়ে যাবে। ও কেননা ও ডিম ভাজি দিয়ে বেশ সুন্দর করে ভাত খেয়ে নিতে পারে, একা একাই খায়। আর আমার ছোট ছেলেটা যেহেতু ঘুমোচ্ছে, তো সেই সময় ভাবলাম একটুখানি ভিডিও করে নিই আর কি, কেননা ক্যামেরা অন করে আসলে কাজ করাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো দেখুন এখন আমি ওর জন্য এই ডিমটা ভাজি করব, আর ভাতটা গরম করে তরকারি যেটা আছে সেটাই গরম করে খেয়ে নেব। আর আমার চুলাতে কি যেন একটা সমস্যা হয়েছে, চুলাটা কিন্তু খুব রিস্কি হয়ে গেছে। সরো, এখান থেকে সরে যাও। এই যে দেখলেন তো কেমন ধাপ করে একটা জ্বলতেই চায় না। তো ওর জন্য ডিমটা ভাজি করে তারপর ভাত তরকারি যেগুলো আছে সেগুলো একটু গরম করে নেব, কারণ এগুলো ফ্রিজে রেখেছিলাম। যদি বাইরেও ভালো থাকতো, তারপরেও রিস্ক নিতে চাইনি, এতগুলো ভাত আসলে আমি নষ্ট করতে চাই না। আর আমার সাহেব যেহেতু বাসায় নেই, সেহেতু আমি আমার ছেলে খাবো, অল্প একটু খাই। বারবার রান্না করার চেয়ে একবার রান্না করে সকালে গরম করে নিলেই তো হয়ে যায়, এই জন্য আর কি। তো দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমি সরাসরি ভয়েস ওভার করছি, তো কোনো কিছু ভুল হলে প্লিজ ক্ষমা করবেন। কিন্তু দেখুন আমার ডিম ভাজি করতে গেলে ডিমের ভেতরে পানি থাকলে যেমন হয় ঠিক সেমনটাই হচ্ছে। আপনাদের কারোর সাথে এমন হয় না কি জানাবেন। আর ভিডিওটির এই পর্যন্ত কারা দেখেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন।
আর আমাকে অনেক অনেক আপুরা বেশ সুন্দর করে সাপোর্ট করছে, তো তাদেরকেও কিন্তু আমি সাপোর্ট করে যাচ্ছি এবং করে যাব। কেননা আমি যে আমাকে ভালোবাসবে আমি তাকেই ভালোবাসবো। আমি এমনই, আমার ভিডিও যে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, আমিও কিন্তু অবশ্যই সবার আগে তার ভিডিওতেই কমেন্ট করব। আমার ভিডিওতে যে ব্যক্তির আমি কমেন্ট পাবো, আমি সরাসরি প্রথম আগে তার প্রোফাইলটাতেই চেক করব সে ভিডিও আপলোড করেছে কিনা, এবং তাকে বেশ সুন্দর করে একটা কমেন্টও করে আসবো। তো দেখুন এখানে আমি পরে আবার আরেকটা ডিম ভাজি করছি, কেননা আমার ছেলেটা বলছে আম্মু তুমিও একটা ডিম খাও। আসলে ও যেটাই খাবে সবসময় আমাকে কিন্তু দেয়। পরে সরো সরো, তেল ছুটে পড়বে। আর এখন আমি ভাতটাকে একটু ভাজি করে নেব জাস্ট, তাহলে আমার সকালের ব্রেকফাস্ট রেডি। আসলে হাজব্যান্ড থাকাও ভালো, না থাকাও ভালো। এই যে দেখুন না, নেই হাজব্যান্ড, তো শর্টকাটে আমি আর আমার ছেলে যেটা খুশি সেটাই করছি। ও থাকলে কিন্তু এই সুযোগটা পেতাম না, আর যদিও পেতাম ও কিন্তু ভীষণই রাগ করতো। আর এটা দিয়ে কিন্তু আমাদের সকালের আর কি ব্রেকফাস্ট একদমই জমে যাবে। আমার ছেলের কোনো অবজেকশন নেই, আমারও ভালো লাগে এরকম বেঁচে যাওয়া ভাত ভাজি করে খেতে। আপনারা কে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা কথা বলি, আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমার হাজব্যান্ড কোথায় আছে। আসলে এটা নিয়েও আমি একটা ভিডিও করব, তবে আজকে বলছি না। তবে হ্যাঁ, ও আজকে 3-4 দিন হলো বাসার বাইরে আছে, তো একদমই আসছে না আর কি, রাতেও থাকছে না। আমি আমার ছেলে একাই থাকছি বাসায়। তো বোঝেনি তো একজন স্বামী ছাড়া একটা স্ত্রী রাতের বেলা কতটা অসহায়। তো দেখুন আমার এই ভাতটা ভাজি করা প্রায় শেষের দিকে। আসলে গরিবের রান্নাঘরে গরিবের আইটেম। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, করছি না, চুলাটা এখনই বন্ধ করে দেব। প্লেট দাও, তোমার প্লেট দাও, আমার প্লেট দাও। এই যে ওইখানে আছে, এই যে এখানে তোমার ছোট প্লেট। ডিম আর ঝুরি করলাম না, তোমার ছোট প্লেটটা দাও। তো দেখুন এখন এই কড়াই থেকে আমি গরম গরম আর কি ভাত ভাজিটা উঠিয়ে নিচ্ছি। পড়ে গেল, সুন্দর করে ফ্যানের নিচে যে খাবে। হাত ধুয়ে আসো আগে বেটা, শোনো হাত ধুয়ে আসো সুন্দর করে। মরিচ মরিচ বেছে খাবে, ওর জন্য এতটুকুই এনাফ। যে এখানে চেয়ারের উপরে রাখছি, ঘরে যে ফ্যানের নিচে বসে খাবে। আর আমার জন্য এই অনেক। আসলে এখন তো সিজনাল ফল অনেক বেশি পাওয়া যায়, তো যার কারণে কিন্তু ভাতটা আমার সব সময় বেঁচে যায়। দেখুন ভাত ভাজি করেছি, তারপরে অনেকগুলো ভাত রয়েছে। আর হচ্ছে আমি কিন্তু বেশিরভাগ ফল মানে খুবই পছন্দ করি। আমার ভীষণ ভালো লাগে এই আম, কাঁঠাল, রসালো ফলগুলো। আমার শাশুড়ি মা তার উপর আবার কালকে কলা পাঠিয়েছে, কাঁচা বাদাম পাঠিয়েছে। তো এইগুলোর জন্য আর কি ভাত খুব একটা খাওয়া পড়ছে না। আসলে খাচ্ছি মোটামুটি, কিন্তু ওই যে খাবার দেখে আপনারা ভাবতে পারেন একদমই এতটুকু খাবার একদম মা হয়ে খাচ্ছি। আর আমার ছেলের বয়স এখনও 40 দিন হয় নাই, আজকে মনে হয় 7 তারিখ, তো আজ ওর বয়স 1 মাস 7 দিন। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা আসলে করেছিলাম স্ট্যান্ড ছাড়া।
স্ট্যান্ড ছাড়া, হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কিন্তু এইভাবেই ভিডিও করি। আসলে বাস্তবতা কিন্তু অনেক বড় কঠিন একটা জিনিস। আপনাদের সামনে ক্যামেরাতে হয়তো বা দেখায় আমরা খুবই ভালো আছি, খুব শৌখিন, আসলে কিন্তু তা না। বাস্তবতা অনেক কঠিন, জীবনে অনেক সংগ্রাম করতে হয়। এখানে রাখো, ক্যামেরার সামনে যতটুকু সাজিয়ে রাখি ততটুকুতেই জীবন বাধ্যতা, আসলে জীবন পরিপূর্ণ নয়, জীবনটা আসলে অনেক কঠিন, যেটা আমি মনে করি। তো এখন কিন্তু আমি যেহেতু সরাসরি সব কিছু দেখাচ্ছি আপনাদের, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর কোনো কিছু যদি খারাপ লেগে থাকে তবে সেটা স্কিপ করবেন, কেননা আজকের ভিডিওতে কোনো এডিটিং হচ্ছে না, তারপর কোনো কিছুই আর কি হচ্ছে না। তো এডিট ছাড়া, সরাসরি হেল্পিং হ্যান্ড ছাড়া এই যে ভিডিওটা করছি আপনাদের মাঝে, একদম সরাসরি লাইভের মতোই প্রায় শেয়ার করছি। আসলে কি আমার তো এখনও 100 সাবস্ক্রাইবার হয় নাই, আর জানি না কতগুলো সাবস্ক্রাইবার হলে আর কি সরাসরি লাইভ করা যায়। তো ভাবছিলাম যে লাইভ ভিডিও করব, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি বাট পারি নাই। আমার চ্যানেলে এই লাইভ ভিডিও করা হয় না। তো যাই হোক, কী কারণে হয় না যদি কেউ জানেন আমাকে জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? তো আজকের ভিডিও আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। এরপর যদি পারি এই ছেলেকে নিয়ে ভিডিও করতে তো আপনাদের মাঝে শেয়ার করব। জানি না এখন এত ঘুমোচ্ছে, সকাল 7:30টার দিকে ঘুমিয়েছে, এখন পর্যন্ত উঠছে না। আর দুপুরে হয়তো বা আজকে আমাকে রান্না করতে দেবে না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।